আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে খুব সহজেই বিফ ভুনা করা যায়। আমি মাংসগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 কেজি পরিমাণ মাংস রয়েছে আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর সকল মশলাগুলো পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিব। তারপর 2 চামচ পরিমাণ আদা বাটা দেব আর 4 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিব। তারপর আমি এখানে 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব আর 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিব আর 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিব, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর আমি লবণ দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আর তেল দিব 1 কাপের মতো। তেলটাও আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর একটা টমেটো আমি ফালি করে দিয়ে দিব আর 2টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি 10-15টা লং দিয়ে দিচ্ছি, 4টা তেজপাতা দিয়ে দিব, 3 টুকরা দারচিনি দিয়ে দিব, 6টা এলাচি দিয়ে দিব আর গোলমরিচ দিয়ে দিব 10-12টা। দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। আপনারা চাইলে স্প্যাচুলার দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখাটাই সবথেকে বেশি ভালো হয়। তাহলে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায়। সময়ের স্বল্পতার কারণে আমি ম্যারিনেট করে রাখতে পারতেছি না, মাখানোর সাথে সাথে আমি গ্যাসটা অন করে দিব। আপনারা যদি পারেন তাহলে ম্যারিনেট করে রাখবেন 1-1.5 ঘন্টার জন্য, তাহলে স্বাদটা আরও বেশি ভালো আসে। এই তো আমি গ্যাস অন করে দিচ্ছি। ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিব, যাতে করে মাংসটা সাথে মশলাগুলো আরও ভালোভাবে মিশে যায়। আর মাংস হালকা আছে প্রথমত জাল দিব, মানে মিডিয়াম আছে, যাতে করে মাংস থেকে পানি বের হয়। যদি প্রথম অবস্থাতেই যদি আমরা কড়া আঁচে দিয়ে রান্না করি তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে। তাই আমরা প্রথমত রান্না করতে হালকা আঁচে রান্না করব, যাতে মাংসটা নিচে লেগে না যায়। এই তো কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে আমরা নাড়া দিব, এতে করে রান্নাটা ভালোভাবে হবে। আচ্ছা, এখানে আমি বলিনি, আমি মাংসের সাথে কলিজা বা ফ্যাপসা এই দুটাই দিয়েছিলাম, সামান্য পরিমাণে ছিল মাংসের সাথে মিক্স করা। যদি আপনারা এভাবে মিক্স করে রান্না করতে পারেন তাহলে দেখা যাবে মাংসে ওটা আরও বেশি ভালো লাগবে। মাংসের সাথে সাথে দেখা যাবে 2-1টা কলিজা বা ফ্যাপসা পড়বে, খেতে ভালোই লাগবে। আচ্ছা, মাংসটা কষানোর মাঝপথে আমি এখানে 4টে আলু বোখরা দিয়ে দিচ্ছি, এতে করে মাংসর টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর আমি এখানে আলু দিব 2টা, আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে কোনো রান্নার স্বাদের কোনো হেরফের হবে না। আমার যেহেতু বাচ্চা আছে ছোট ছোট, ওরা আলু পছন্দ করে, তাই আমি এখানে 2টা আলু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আবারও বলছি, আপনারা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিবেন, যাতে করে নিচে লেগে না যায়। এই তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল, আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়। এই তো আমার প্রায় মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই তো লাস্ট ফিনিশিং।
আপনারা অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর আমার পাশে থাকবেন সবসময়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।